সমস্যা কি আপনার? বেরোছেন কেন আপনি ভিতর থেকে? এমনিতে একা একা রাতের বেলা গাড়ি চালাই যেতেছি, ভয় লাগতেছে, তার মধ্যে বের হয়ে আসছে। আমার একটা উপকার করবে বাবা? কিসের উপকার? আমার একটা মেয়ে আছে, আমাকে রেখে আসার সময় তুমি সাথে করে নিয়ে এসো। ও খুব বিপদে আছে বাবা। আচ্ছা ঠিক আছে, সেটা পরে দেখবো রে। এখন যান, যেখান থেকে আসছেন সেখানে যান। সাহেব টাকা চাইতেছি। ভাই আপনারা কি মানুষ বলেন? একটা বয়স্ক মানুষ মারা গেছে, একজন তো যাইবেন লাশ টানার জন্য, তা না আমার একলা একলা লাশটা নিয়ে আসতে হয়েছে, সারা রাত গাড়ি চালাইতে হয়েছে। পাশে একজন লোক থাকলে ভালো হতো না? আর আমার টাকা পয়সা দেন। টাকা দাস নেই? না ছোট সাহেব। টাকা দিয়ে বিদায় কর। বিদায় করবো? সারা রাত গাড়ি চালাইছি, এখন আমি ফ্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, এরপর 2 ঘন্টা ঘুমাবো। 2 ঘন্টা না ঘুমালে তো আমি গাড়ি চালাতে পারবো না। সাকিব, তোর রুমে নিয়ে যা, চা নাস্তা দিয়ে যা। আসেন। হ্যালো টাকা। লাল এদিকে আয়। সব চা নাস্তা আমি খাই না, তুই যে বিস্কুট খাওয়াই বিদায় করা ধান্দা বাদ দিতে হইব। আচ্ছা মুরব্বী, তুই মারা গেছে মায়া, হ্যাঁ মায়া দেখবা, ও যেটা পাইতেছি। এই চা নাস্তা খাইয়া যাবে না? এই চৌধুরী সাহেবের লাশ দিয়ে আসলাম, আপনি তার মেয়ে না? আমারে আপনার সাথে প্লিজ নিয়ে চলেন। আপনার কি মাথা খারাপ হয়েছে? আপনি আমার সাথে নিয়ে যাবো? আপনার যে 2টা গুন্ডা ভাই আছে, আমার চোখের সামনে দিয়ে একজনকে গুলি করে মারছে, আপনার নিয়ে গেলে আমার গুলি করে মারবো। জান আপনি জানেন কিন্তু আমাকে প্লিজ একটু নিয়ে যান, দেখেন আমি বাঁচতে চাই, আমার একটু বাঁচার সুযোগ করে দেন। আমার ভাইদের একবারও হাত কাঁপবে না, আমার মায়ের হয়েছে, আমার একটু আরে কি করতেছেন না করতেছেন, জানতে কিন্তু জান, ঝামেলা করে জান, আপনি জান। আরে এই আপা, আরে কি ঝামেলা করলাম? এই শুনেন, আজকে একটা যুবতী মায়ের যে মেসে নিয়ে এলেন, আমরা ঠিক করছেন? কি করুন কো? এমনি পায়ে 2টা কান্নাকাটি করলো, নাই না কোনো উপায় আছে না। তুই তো জানোস তোর মন অনেক বড়। দোস্তা মহলার মানুষের মাঝখানে যদি জানাজানি হয়ে যায় না, আমি কিন্তু লাখ কিনার দিকে বাইর করি। সেটা তো বুঝতেছি, তো আর কই নিয়ে যাইতাম কো? এই দুনিয়াতে আমার আর কেউ আছে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব? দোস্তা ঝামের দোস্তা, আমার জীবন কত সুন্দর মায়া দেই না। দোস্তা বলছি আজকের সাথে কাম করেন না, আপনি তখন বিয়ে করেন না, বিয়ের বয়স হয়ে গেছে, আপনি মেয়েটার বিয়ে করে এখন। আমার পাগলা করতে কেমন হয়েছে? চিনি না জানি না একটা ম্যাডাম বিয়ে করে ফেলি। আপনি করবেন না? তাহলে ওস্তাদ কাম করেন না, আমি তো এদিন মানুষ, আমার তো কেউ নাই, আপনি তো মানে মানুষ করছেন, আমার লাগে আপনি বিয়েটা দিয়ে দেন। পাটলের বাচ্চা মাটল তোর লম্বা ডবল। আপনি উঠে গেছেন, খুব ভালো হয়েছে। জান আমি কোথায় যাব? কই দেবেন আমি কি জানি? আপনি কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যান। দেখেন আমার না যাওয়ার কোনো জায়গা নাই। কি করুন? আপনি কেউ নাই? আপনি কি পাগল হয়েছেন? এইটা ব্যাচেলর তো মেস, এই জায়গায় থাকলে একদম বেজ্জতি হয়ে যাইতে। এই জায়গায় থাকুন যাবো না, ঝামেলা আছে জানেন থেকে। ও আশেপাশের মানুষ দেখলে ঝামেলা হবে, তাহলে এক কাজ করেন, জানালা দরজা আটকায় দেন, আমরা এখানে। কি বলেন আপনি এসব? ওটা ঠিকই তো কইছি, আমি জানালা লাগাই দিচ্ছি। আপনি একাই থাকেন, আমরা বাইরে থাকুন। মশা কামড়। আলাদা দেখেন উনি তো কোনো ভুল করেন, আমি ভুল করছি, আমাকে শাস্তি দেন। আর আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে
আপনাকে আজকে বিয়ে করব। আপনি আমাকে বিয়ে করবেন? হ্যাঁ আমি রাজি আছি। ছেলে মেয়ে যখন বিয়ে করতে রাজি, আর আপনি তো বাড়িওয়ালা, আপনি দায়িত্ব নিয়ে ওদের বিয়ের ব্যবস্থা করেন। আমি তো জানি আপনারা কত বড় লোক, আর আমার অবস্থা তো দেখছেনি, তিন বেলা ঠিক মতো খামো এটাই পারি না। আপনি হুট করে বিয়ের কথাটা কয়ে দিলেন, কাজটা কি ঠিক হইলো? আপনি তো আমার ভালো করে চিনেনও না। এটা ঠিক, আমি আপনার ঠিক মতো চিনি না, কিন্তু যাদেরকে চিনি, যাদেরকে ছোটবেলা থেকে নিজের মানুষ মনে করে বড় হয়েছি, তারাই তো আমাকে মেরে ফেলতে চাইছে। কিন্তু এই 2 দিন আমি যতটুকু আপনাকে চিনছি, আমার কাছে মনে হয়েছে আপনি একটা ভালো মানুষ। বিয়ের সিদ্ধান্তটা একটু হুট করে নেওয়া হয়ে গেছে, কিন্তু এই সিদ্ধান্ত না নিলে আপনি বিপদে পড়তেন। আর আপনি আমাকে এত বড় বিপদ থেকে উদ্ধার করছেন, আমি আপনাকে কিভাবে বিপদে ফেলি বলেন? এটা তো ঠিক বুঝছো, বিয়ের কথা না করলে আমি একটা ভালো ঝামেলা করে দিই। আপনি আমার আপনি করে বললেন না তো, বিয়ে শাদী হয়ে গেছে, তুমি করে বলবেন। ঠিক আছে, আমাকে একটা কথা দিবেন। কি কথা? আমাকে কখনো ছেড়ে যান না। কবুল বলার আগে একটা সম্ভাবনা আছে, কবুল যেহেতু বলে ফেলাইছি, এখন আর সেই সম্ভাবনা নাই। যতদিন বাঁচবো তোমার সাথে করে নিয়ে বাঁচবো, তোমার মায়াতেই বাঁচব।